আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। টাটকা ইলিশ মাছ এভাবে ঝোল করে রান্না করলে খেতে একদম অমৃতর মতন লাগে। একটু জাল জাল করে এই রেসিপিটি রান্না করতে হয় খেতে যাতে খুব সুস্বাদু লাগে, সেজন্য তো কি করে আমি টাটকা ইলিশ মাছের এই রেসিপিটি তৈরি করে থাকি সেটি জানতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে। তো একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি 2টা ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছ টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে বাজার থেকে এটি কাটিয়ে আনতে পারেন। আমি মাছের পেটি, মাছের মাথা, লেজ সব কিছু নিয়েছি। মাছের ডিমও আছে এখানে একটা। তো সবগুলো একসাথে রান্না করব। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, টমেটো কুচি, কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কুচি নিয়েছি। তো আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি। ইলিশ মাছে সরিষার তেল দিলে কিন্তু খেতে ভালো লাগে। তো সরিষার তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা নেড়ে চেড়ে ভেজে নেব কিছুক্ষণ। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে এখানে হলুদের গুঁড়ো দিয়েছি 2 চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়েছি 1 থেকে 1.5 টেবিল চামচ, যেহেতু একটু জাল করে রান্না করে খেতে বলছি আমার ভালো লাগে। লবণ দিয়ে দিয়েছি 2-3 চা চামচ এবং সাথে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব 5 মিনিটের মতন। 5 মিনিট পর মশলাটা কষানো হয়ে গেছে। এখানে আমি ইলিশ মাছের টুকরাগুলো দিয়ে দেব। মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে দেব। এরপরে কিন্তু এটা মশলার সাথে নাড়াচাড়া করা যাবে না, ভেঙে যাবে। এখনও শক্ত আছে মাছটা, সেজন্য এই পর্যায়ে নেড়ে দিতে হবে। এখন ঢাকা দিয়ে রেখে দেব। মিডিয়াম আঁচে চুলা জ্বালিয়ে রেখেছি। 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এই পর্যায়ে আমি হাঁড়িটাকে ঠিক এইভাবে হাত দিয়ে নেড়ে দেব। এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি কয়েকটা, আপনারা চাইলে ফালি করে দিতে পারেন, এবং টমেটো কুচি দিয়েছি। মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রেখে দেব 5-6 মিনিটের মতন। 5-6 মিনিট পর, যেহেতু ইলিশ মাছ ততটা শক্ত না, নরম, এই রান্নাতেই ইলিশ মাছটা সিদ্ধ হয়ে গেছে। দেখুন আমি বেশি মশলা ইউজ করিনি, এখানে শুধু মরিচ, হলুদ আর লবণ, তেমন বেশি মশলা আমি ইউজ করিনি, সেজন্য ধনিয়া পাতাটা ইউজ করব। ধনিয়া পাতা দিয়ে এখন চুলা থেকে আমি মাছটাকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার টাটকা ইলিশ মাছের ঝোল রেসিপি। জাতীয় মাছ ইলিশ খেতে কার কার পছন্দ আমার মতো কমেন্ট করে জানাবেন, জানালে খুশি হব। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আমার নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।